রাজনীতির চাপের কাছে মাথা নত না করে নিজেদের স্বকীয়তা বজায় রেখে যদি কোনো সংগঠন, কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির নির্দিষ্ট একটি গ্ল্যামার আছে, কেউ অস্বীকার করতে পারবে না। মুখ্যমন্ত্রী যদি কোনো দুর্গাপুজোর প্রাঙ্গণে উপস্থিত হন, স্বাভাবিকভাবেই সেই পুজোর প্রাসঙ্গিকতা বাড়বে, গুরুত্ব বাড়বে, একথা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যদি মুখ্যমন্ত্রী নাও আসেন, মন্ত্রী নাও আসেন, সাংসদ বিধায়করা নাও আসেন, নেতারা যদি নাও আসেন, তারপরেও দুর্গাপূজা চলবে মানুষের ভক্তি নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের আবেগ নিয়ে। সমাজের সর্বস্তরে, সমাজের সমস্ত পদক্ষেপে, সমাজের প্রত্যেকটি আঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি, আজকে সেই সর্বনাশের পথে আমরা চলে যাব। আমি আপনাদের, যদিও এটা পুজোর প্যান্ডেল, আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখানে রাখবো না। আমি শুধু আপনাদের ভাবতে বলছি, পেছনে মাস্টারমশাইরা আছেন তাদেরও ভাবতে বলছি, মহারাজকেও বলছি। এই যে সামনে ক্যামেরা নিয়ে বুম হাতে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা, আপনারা সারা ভারতবর্ষে যখন নির্বাচনের ফল ঘোষণা হয়, যখন ভোট গণনা চলছে, কেউ আগে যায়, কেউ পিছিয়ে থাকে, এগুলো পেছনে চলতে থাকে, নেল বাইটিং ফিলিংস। কারণ আমরা তো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অংশগ্রহণ করেছি, আমাদের ভোট অন্য। তো স্বাভাবিকভাবেই আপনি যখন অন্যান্য রাজ্যগুলোর দিকে দেখবেন দুই পক্ষ, মানে ধরুন এদিকে বিজেপি আছে আর এদিকে কংগ্রেস আছে, দুজনেই যুযুধান পক্ষ, মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে। একবার বুমটাকে এদিকে করছেন, তার বক্তব্য শুনছেন, একবার ওদিকে করছেন, তার বক্তব্য শুনছেন। তার মানে কি আছে, ওখানে পাশাপাশি দুই বিবাদমান রাজনৈতিক গোষ্ঠী একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে যেখানে ধরুন বিজেপি থাকবে, সেখানে কেউ বক্তব্য রাখছে, তার 1.5 কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মানে কেউ কারোর কাছাকাছি যাবে না, কেউ কারোর মুখ দর্শন করবে না। আমরা বাঙালি, এটা কি বাঙালির পরিচয়? চিত্তরঞ্জন পার্কে দিল্লি নির্বাচনের সময় গেলাম, চিত্তরঞ্জন পার্কে গিয়ে দেখি একটাই বেঞ্চ, 3টে চেয়ার, আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া চলছে। কে বলে একজনের সঙ্গে একজনের প্রবল ঝগড়া। আমি একটু পাশ থেকে শুনলাম, ঝগড়ার কারণ কি, রাজনীতির কারণ। বলছে না, ও বলছে তোর বউ রান্না করতে জানে না, তুই এটা স্বীকার কর, শালা নুনটা বেশি দিয়ে পাঠিয়েছে। কি সুন্দর সম্পর্ক 3টে রাজনৈতিক দলের। আর আমাদের পুজো নিয়েও পর্যন্ত দখলদারি চলেছে, আমরা পুজোকেও বাদ দিচ্ছে না। আমি একই সঙ্গে কলকাতাবাসীকে এটা মনে করিয়ে দিতে চাই যে এবার নির্বিঘ্নে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের পুজো হবে। কারণ পশ্চিমবঙ্গে চূড়ান্ত র্যাডিক্যালাইজেশন তৈরি হয়েছে, কিছু কিছু জেলায় কার্যত মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার হাত ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা প্রতিমা ঘট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেবী দুর্গার উদ্দেশ্যে যে সমস্ত গান আছে সেখানে বাজানোর পরে কিছুটা বন্ধ করে সেখানে ডিজে বাজিয়ে দেওয়া হচ্ছে, ডিজে, অর্থাৎ